चुंचुड़ा नगर पालिका में स्थायी कर्मचारियों ने भूतपूर्व कर्मचारी मुद्दे पर विरोध प्रदर्शन किया। कर्मचारियों की मुख्य मांग बकाया वेतन का भुगतान और सही सूची की घोषणा और नगर प्रमुख ने आरोपों को नकारते हुए आंदोलन को षड्यंत्र बताया, लेकिन कर्मचारियों ने 10 तारीख तक समाधान न होने पर बड़े आंदोलन की चेतावनी दी है। আজকে আপনারা চেয়ারম্যানকে বয়কট করার দাবি জানালেন, কি হয়েছে আজ এই বিষয়ে? বয়কট করার দাবি রেখেছি এর জন্যই, ব্যাপারটা হয়েছে আমাদের এর আগে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম এবং ওনাকে ঘেরাও করেছিলাম। ঘেরাও করে আমরা একটা ভুতুরে লেবার আছে, এখন ওনারা দেখাচ্ছে এত ভুতুরে লেবারের লিস্ট আরও বেশি। কেউ কেউ হাজিরা করতো, পেপার দিতে যেত, কেউ কেউ হাজিরা করতো চায়ের দোকানে যেত, কেউ কেউ হাজিরা করতো ডেকলারেশনের কাজে যেত। সেই সব লোকদের জন্য আমি অবজেকশন করেছি যে আমরা কাজ করব আর কিছু কিছু লোক হাজিরা নিয়ে কোনো কাজ করবে না, এই জিনিস তো চলতে পারে না। আমরা এই দাবি রেখেছিলাম ওনাকে। তখন ওনারা একটা সার্ভে করলো, সার্ভে করে প্রায় 91 জনকে এরকম বেরোলো যে তারা আর আসলোই না অফিসে। এখন আবার করেছি সেই জিনিসটা ক্লোজ হয়ে গেছে। এইবার আবার ওনারা করেছি তাদেরকে ডেকে ডেকে, বিশেষ করে চেয়ারম্যানের খুব দায়িত্ব পড়েছে, ডেকে ডেকে নিয়ে এসে তাদের আবার এখন গোপনে রাতের অন্ধকারে তাদেরকে হাজিরা করাচ্ছে। তারা এসছে, তারা কাজে করতে রাজি, কিন্তু তারা কাজ এই যে আজকে এত বছর কাজ করলো না তার জন্য কোনো পানিশমেন্ট হলো না, অথচ এই 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে যখন ধরা পড়লো তখন বলছে যে না এরা কাজ করতে রাজি আছে, এদের হালকা ফালকা কোনো কাজ দেওয়া হবে, মানে জামাইয়ের আদর করবে। কতজন সংখ্যা? প্রায় 150 জন এরকম ভুতুরে লেবার আছে, কিন্তু ওনাদের কাগজ কলমে আছে মাত্র 91 জন। এখন সবাইকে ডেকে ডুকে নিয়েছে, এখন এসেছে 59 জনে। তালিকা কি প্রকাশ হয়েছে? না, ওরা প্রকাশ করতে চাইছে না। আমাদের একটা তালিকা দেওয়ার কথা ছিল আমাদের ইউনিয়নকে। প্রথম যেদিন আমরা ডেপুটেশন দিয়েছি এবং ঘেরাও করেছিলাম সেদিন বলেছিল যে আমাদের একটা তালিকা দেবে। এখন উনি অস্বীকার করছে, না আমি সেদিন বলিনি যে আমি তালিকা দেবো। এই ভুতুরে লেবার বলতে আপনারা কাদের বোঝাচ্ছেন? যারা কাজ না করে হাজিরা নেয়। এটা কতদিন? তাও অনেক দিন থেকে চলে। আজকে কি নিয়ে অসন্তোষ প্রকাশ? পৌরসভায় বেশ কয়েক মাস ধরে পৌরসভার অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের ফিজিক্যাল ভেরিফিকেশন চলছে। সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজ চেয়ারম্যানের প্রেরিত নোটিশ অনুযায়ী অনেক দিন আগেই সমাপ্ত হয়ে গেছে। তারপরেও এখনো পর্যন্ত প্রতিদিন 1-2 করে অ্যাবসেন্ট যারা ছিল তাদেরকে বাড়ি থেকে ডেকে ডেকে আনা হচ্ছে। কারা আনছে? এটা আনছেন চেয়ারম্যানের সঙ্গে নিযুক্ত, কারণ চেয়ারম্যান তাদের সই করছেন তো। এবং 92 জন তালিকা তারা একটা বের করলো যারা 6 তারিখ পর্যন্ত আসেনি এই মাসের, এবং 6 তারিখের পর সেই লিস্টটা 7 তারিখে দেখা যায় আরো 32 জন এসছে। গতকালের রিপোর্ট যা আমরা পেয়েছি তাতে 59 জন অ্যাবসেন্ট। আমরা এই দাবি করেছি যে 59 জন যে অ্যাবসেন্ট তার তালিকা এখানে ঝোলানো হোক এবং যারা উপস্থিত হয়েছে তাদের তালিকাও এখানে ঝুলানো হোক। এখন পৌর প্রধান কথা বলছেন আমি হেড নই, ইও সাহেব হেড এই কমিটির। একটা সোজা কথা সোজাভাবে বলুন তো সবাই, এবং মানুষকে আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই, পৌরসভার চেয়ারম্যান হচ্ছে অল ইন অল। পৌরসভার চেয়ারম্যানের উপর কেউ আছে নাকি পৌরসভায় প্রশাসনিক জায়গায়? উনি বলছেন আমি কেউ নয়, এখন ইও। আমরা বলছি আপনি এটা ভুল বলছেন, এটা সঠিক নয়। ইও আজকে আসতে নাই পারে, গতকাল আপনি টাঙাতে বলেছেন। আবার দেখা গেল অস্থায়ী কর্মচারীদের অসন্তোষ। দেখা গেল যে এই যে ভুতুরে কর্মচারী বাদ দেওয়ার তালিকা প্রকাশ করতে বলছে পৌর। দেখুন, এক্সিকিউটিভ অফিসার ছিলেন না, কাল পর্যন্ত ডেট ছিল, আজকে সেটা টাঙাবার কথা, এবং সেই নিয়ে এটা ওদের কোনো ইস্যু নয়। এটা আমরা বলেছিলাম, এবং আমরা অতিরিক্ত যে কর্মচারী যারা কাজ করে টাঙালে আমাদের পয়সা বাঁচবে। ওরা তো কর্মচারী, ওরা কিন্তু এই দাবি কোনোদিন করেনি এতদিন ধরে, এবং এরা কাজ না করে দিনের পর দিন 10টা 11টা থেকে এসে এইসব করছে, মানুষের কাজের পরিষেবা ব্যাহত করে। ওরা বলছে আমাদের 3 ঘন্টা ডিউটি, মানে এইসব কথা বলে আসলে মানুষের পরিষেবা ব্যাহত করছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা
সিআইটিউ পরিচালিত ইউনিয়ন, এবং তারা যেহেতু ভোটের বছর এবং যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র দীর্ঘদিন থেকে করছে তারাও এর সাথে যুক্ত হয়ে একটা পৌরসভায় অচল সময় মাইনে হচ্ছে, সময় পেনশন হচ্ছে, এবং এখন দাবি হচ্ছে ডিএ বেড়েছে, অতএব সরকার ডিএ পৌরসভাকে ডিএ বাড়লে টাকা দেয় না, এবং রাজ্যের কোনো পৌরসভা ডিএ বাড়ার পর মায়না বাড়ায়নি, কোনো পৌরসভা একটা পয়সা মায়না বাড়ায়নি। ফান্ডের এই অবস্থা নেই, কেননা পেনশন গ্র্যাচুইটি একমাত্র পৌরসভাকে সেই টাকা এবং বোনাসের টাকা দিতে হয়। সেই কারণের জন্য আমরা বলেছি আমাদের ফান্ডের অবস্থা হলে আমি আসার পর পৌরসভা এই দায়িত্বে পাওয়ার পর আমি তাদের মায়না বাড়াই, প্রথম মায়না বাড়াই। তারপর আমরা বলেছি আবার যখন সময় হবে আমরা নিশ্চয়ই তোমাদের বলতে হবে না, আমরা মায়না বাড়াবো ফান্ডের অবস্থা ঠিক হলে। কিন্তু রেগুলার অশান্তি ক্রিয়েট করে, এটা পরিষেবার ক্ষেত্র, পরিষেবা ব্যাহত হচ্ছে এবং কাজ বন্ধ করে 6টা 2টো ডিউটি 10টা 11টা থেকে এরা এইসব করছে। আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ কেউ পেছন থেকে মদত দিচ্ছে, এবং যেহেতু সামনে ভোটের বছর এটাকে একটা উত্তাল অবস্থা তৈরি করতে লাভ হবে না। মানুষ জানে, সারা শহরের মানুষ জানে কি কে স্বচ্ছতার সঙ্গে, ন্যায় এবং সততার সঙ্গে চলে, এবং উন্নয়নের কাজকে ত্বরান্বিত করার জন্য যেগুলো করার দরকার আমরা করছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন আমরা ত্বরান্বিত করছি। আমাদেরকে সব ভয় দেখিয়ে, চমক দিয়ে এবং আন্দোলন করে, আমরা আগে আন্দোলন করার পরেও দীর্ঘদিন পৌরসভা বন্ধ রাখার পরেও আমরা মানবিকতার কারণে মায়না দিয়েছি। এবার ওরা ভাবছে বোধহয় ওইটা চলবে, প্রতিবার কাজ বন্ধ করবো মায়না পাবো, এটা হবে না। আমাদের সরকার পরিষ্কার বলে দিয়েছে, এবং এটাও বলে দিয়েছে সরকার যে 60-এর পর রিটায়ারমেন্ট। আমরা এটা বলেছি যে যেহেতু এরা ক্যাজুয়াল লেবার, এদের কোনো রিটায়ারমেন্টের সময় পয়সা দেওয়ার কোনো ব্যবস্থা নেই, সরকারের নির্দেশও নেই। সেই কারণে আমরা বলছিলাম 65-র পর রিটায়ারমেন্ট, 5 বছর এক্সট্রা কাজ করলে কিছু পয়সা পাবে, এক্সট্রা পাবে। কিন্তু অচল হয়ে গেছে, অথর্ব হয়ে গেছে, 65 এখানে আমৃত্যু চাকরি করবে, এটাও হবে না। সরকার বলে দিয়েছে আমরা রিটায়ারমেন্টেরও এটা যে আসলে কয়েকজন আছে নেতা যারা 65 পেরিয়ে গেছে ইত্যাদি, তাদের হয়তো চাকরি যাবে, সরকারের নির্দেশে আমরা রাখতে পারবো না। সেই সব নানান কিছু নিয়ে এটাকে একটা ডাল গোল পাকাবার একটা উদ্দেশ্য চলছে। দাদা, একটা সময় আপনাকে বিগত দিনে যখন ভাইস চেয়ারম্যান ছিলেন এই অস্থায়ী কর্মচারীদের সঙ্গে আন্দোলন করতে দেখা গেছে। সেই বিষয়টা ছিল হচ্ছে চাকরির বিষয়। 68 জনের চাকরি, নতুন ক্যাজুয়াল কর্মচারী, সাফাই কর্মী নিয়োগ হবার একটা হয়েছিল। সেখানে আমরা বোর্ড মিটিং, আমাদের যেটা জায়গা সেটা হচ্ছে বোর্ড মিটিংয়ে দাবি করেছিলাম যে ক্যাজুয়াল লেবারদের ভেতর থেকে যারা সিনিয়র তাদের ভেতর থেকে দিয়ে দেওয়া হোক এসব পরীক্ষা, এবং পরীক্ষা যে হয়েছিল সেই পরীক্ষা সম্বন্ধে জালিয়াতির অভিযোগ ছিল, এবং সেটা সরকার পৌরমন্ত্রী তদন্ত করেছেন, এমইটি তদন্ত করে সেই পরীক্ষা বাতিল করেছে। আমার যে দাবিটা ছিল সেটাই যথার্থতা প্রমাণ হয়েছে। অতএব এইসব বিষয়ের সাথে এটার কোনো সম্পর্ক নেই। আজকে যে দাবি, তাহলে আপনি কি বলতে চান পুরোপুরি অবৈধ দাবি, গুরুত্বহীন দাবি, এরা যে দাবি নিয়ে? না, লিস্ট টাঙানোর ব্যাপারটা, এটা দায়িত্ব দেওয়া হয়েছে এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, এবং তারা আজকে এক্সিকিউটিভ ভাবে আসেননি, তিনি সই করবেন, লিস্ট টাঙিয়ে দেওয়া হবে, এবং সেই আলাদা করে কোনো ব্যাপার নয়। এটা হয়তো একদিন দেরি হচ্ছে, কিন্তু এর মানে এই নয় যে লিস্ট টাঙানো হবে না। এবং ভুতুরে আমরা এই ভুতুরে তো আমরা বার করেছি, খুঁজেছি, আমরা যারা এক্সট্রা কাজ করছে না তাদের নাম আছে খাতায়, মায়না চলে যাচ্ছে, আমরা বার করছি, ওদেরও তো কোনো। আপনি প্রথমে চেয়ারে বসার পর প্রথমে আপনিই বলেছিলেন। এইসব করে আসলে ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার একটা ব্যাপার চলছে। দাদা, এনারা যেটা বলতে চাইছেন যে একে বলে চোরকে চুরি করতে বলে, গেরস্তকে সাবধান করা, আর কিছুই নয়। হ্যাঁ দাদা, একটা টাইমে মানে ওনারা যেটা বলছেন যে চেয়ারম্যান সর্বেসর্বা পৌরসভা পৌর কর্তৃপক্ষ, এখন চেয়ারম্যান বলছেন যে ইও সাহেবের কাছে যেতেন, উনি সব জানেন। ওনারা জানেন না, ওদের তো আর বলবো না। ওদের ব্যাপার হচ্ছে এক্সিকিউটিভ অফিসার এবং ফিনান্স অফিসার সরকারের মানুষ। আমাদের কাজকর্ম দেখার জন্য তাদের সরকার, তাহলে তো এই পোস্টের কোনো দরকার ছিল না, এদেরকে পাঠিয়েছেন। এই কারণেই তাদের ঘাড়ে দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ আমি 4টে লোক আমার বলতে পারি যে না এরা কাজ করে বলে আমি লিস্টে, তাহলে এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার তো সেটা বলবে না। সেই কারণের জন্য ওরা এই যে ছানবিন হচ্ছে বা এই যে খুঁজে বার করে লিস্ট টাঙানো হচ্ছে, দায়িত্বটা সরকার ওদের দিয়েছে, এবং ডিএম এর ঘর থেকে এটা সিদ্ধান্ত হয়েছে। অতএব উনি আর কি বলবো, ওদের সেই জ্ঞানটা থাকলে তো আর এই ধরনের কথা বলতো না।